হ্যালো এভরিওয়ান, দিস ইজ শরীফুল ইসলাম। এটা আমার ইউটিউব চ্যানেল। তো এই ইউটিউব চ্যানেলে আমি আসলে মার্কেট প্লেস রিলেটেড এবং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই রিলেটেড ভিডিও দিয়ে থাকি। শুরুতে আমি এসইও রিলেটেড ভিডিও দিতাম, তো ভবিষ্যতে দেওয়ার পরিকল্পনা আছে। আসলে আমি মার্কেট প্লেসে বাইরের সাথে কমিউনিকেশন, কীভাবে আমি কাজ পাই, কাজ করার লাইভ মানে প্রজেক্টগুলো আমি এখন দেখানোর ট্রাই করি। তো আজকে আমি দেখাবো যে আমি খুব সহজে একটা ওয়েবসাইট মেক করে কিছু কন্টেন্ট দিয়ে এবং সেটা থেকে আমি ইনভেন্টর মানে নেম ইনভেন্টর মার্কেটের থিম ফরেস্ট এবং নেমচিম্প সো এই নেমচিম্প এবং ইনভেন্টর মার্কেটের এফিলিয়েটটা আমি অ্যাপ্লাই করেছিলাম এবং তারা আমাকে অ্যাপ্রুভ করছে এবং আমি আমার ওয়েবসাইটটা দেখাবো এবং খুবই সিম্পল একটা ওয়েবসাইট। তো এই যে দেখতেছেন একটা ওয়েবসাইট, এটা একটা ব্লগিং সাইট, এটা websoriful.tech, এটা আমার ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমি আসলে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারগুলোর সম্পর্কে আপডেট দেওয়ার জন্য মানে আপডেট দিই সবসময়। যেমন ধরেন যে সবার থিম, অনেকের সবার থিম অনলাইনে প্রয়োজন হয়। সো সবার থিমটা প্র্যাকটিস পারপাস বা ক্লায়েন্টের কাজের পারপাস আপনাদের প্রয়োজন হয়। সো আমি একটা সবার থিমের একটা ভার্সন এখানে আপলোড করেছি এবং এটাতে কোনো ভাইরাস নাই, ভাইরাস মুক্ত একটা ভার্সন জিপিএল লাইসেন্স এর আন্ডারে। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। এবং তাছাড়া দেন টপ 10 কন্ট্যাক্ট ফ্রম প্লাগইন এবং টপ 10 পোর্টফোলিও থিমস ইন 2021 এই রিলেটেড কন্টেন্ট আমি আপলোড করে থাকি। সো এই ওয়েবসাইটটা আমি তৈরি করছি মাই থিম শপের একটা ফ্রি ব্লগিং থিম থেকে। সেই থিমটার নাম হচ্ছে কুল। মাই থিম শপের কুল থিম দিয়ে আমি এটা মেক করছি সম্পূর্ণ ফ্রিতেই। খালি আমার ডোমেন এবং হোস্টিংটা প্রয়োজন, আর এখানে আমি কোনো কিচ্ছুই কেনাকাটা হয় নাই। এবং এই কন্টেন্টগুলো সবগুলো আমি কোনো কপি পোস্ট না, সবগুলো আমি নিজে থেকেই লিখছি। প্লাগইনগুলোর সম্পর্কে বা থিমগুলোর সম্পর্কে সবগুলো আমি নিজে লেখার ট্রাই করছি এবং নিজেই লিখছি। সো নিজে লিখে এটা আমি যখন থিম ফরেস্টে আবেদন করলাম, দেন তারা আমাকে অ্যাপ্রুভ করলো। এবং নেমচিমও সেম অবস্থা, আমি আবেদন করলাম আর অ্যাপ্রুভ করলো। আমার ওয়েবসাইটটা ওই সময় 10টা পোস্ট ছিল, এখন হয়তো 15 মেবি 16টা এরকম হবে। সো 10টা যখন পোস্ট আমার ওয়েবসাইটে আমি পাবলিশ করলাম, সবগুলো ইউনিক কন্টেন্ট। সো তারপরে আমি অ্যাপ্লাই করলাম, আর ওদের অ্যাপ্লাই করার জন্য invento.com/affiliates। আসলে থিম ফরেস্ট হচ্ছে একটা শাখায়, ইনভেন্টর একটা শাখা। ইনভেন্টর ডিজিটাল মার্কেটে অনেকগুলা শাখা আছে, ওদের অনেকগুলা প্রোডাক্ট আছে। তার মধ্যে এই যে দেখেন ইনভেন্টো এলিমেন্টস, ইনভেন্টো মার্কেট, ইনভেন্টো স্টুডিও, এখানে ভিডিও তৈরি করা যাবো। তারপরে এরকম মানে কিছু শাখা আছে, শাখা অনুযায়ী মানে অনেকগুলো ওদের অনেক মানে মার্কেটটা অনেক বড়। সো এর মধ্যে একটা ছোটো মার্কেট হচ্ছে যেখানে থিম ফরেস্ট আমরা সবাই জানি থিম ফরেস্টের থিম প্লাগইন এই রিলেটেড মানে কন্টেন্টগুলো আপনারা কিনতে পারেন। সো এই থিম ফরেস্ট থেকে আমি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করা খুবই সহজ, আপনারা থিম ফরেস্ট অথবা ইনভেন্টো দুইটা ওয়েবসাইটে যেতে পারেন। উদাহরণস্বরূপ আমি থিম ফরেস্টে যাই, ThemeForest.net। তো এখানে যাওয়ার পরে দেখেন এই সবার নিচে আসার পরে এখানে মানে যদি আমি একটু খুঁজি তাহলে অ্যাফিলিয়েট পাবো, কোনো একটা মেনু বার পাবো। তো এই যে দেখেন অ্যাফিলিয়েট এখানে দেখাই যাচ্ছে অ্যাফিলিয়েট। সো বিকামে অ্যাফিলিয়েটে ক্লিক করলে ডাইরেক্ট সরাসরি এলো invento.com/affiliate। সো আমি একটু নিচে গেলে দেখেন ওদের অনেকগুলো মার্কেট, ইনভেন্টো এলিমেন্টের জন্য জয়েন করতে বলতেছে। তারপরে মানে আরেকটা মার্কেট প্লেস, এটা আরেকটা মার্কেট প্লেস, এখানে ওদের অনেকগুলো মার্কেট প্লেস আছে। আপনি এখান থেকে টাইপ করলেই হয়, জাস্ট এখান থেকে আপনি জয়েন করলেই হয়। কোনটা থেকে সর্বপ্রথম জয়েন করবেন? ইনভেন্টো মার্কেট থেকে আমরা জয়েন করবো। 30% সেলে সবগুলো প্রোডাক্ট পারচেজ করতে পারবো। সো এখানে ইনভেন্টো মার্কেটের আন্ডারেই থিম ফরেস্ট। ওকে, তো এখান থেকে অ্যাপ্লাই করার জন্য আপনার লিগেল নেম, আপনি যে মানে আপনার আইডি কার্ড অনুযায়ী নাম দিয়ে ট্রাই করবেন। যদি আপনার আইডি কার্ড না থাকে তাহলে আপনার মানে বড় ভাই ব্রাদার বা বাবা মা যাদের আইডি কার্ড আছে, যাদের দিয়ে আপনারা পেমেন্ট তুলতে পারবেন, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট তুলতে পারবেন, তাদের নামগুলো লিগেল নামগুলো ট্রাই করবেন। লিগেল নাম দেবেন, ইমেইল অবশ্যই দিতেই হবে, ইমেইল আবার দিয়ে দেবেন সেম ইমেইল এবং ইউজার নেম। আমার ইউজার নেমটা দেখাচ্ছে, পাসওয়ার্ড এবং কোম্পানি ইনফরমেশন এখানে অবশ্যই আমাদের বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে আপনাদের ডিসপ্লে নেম মানে ইউজার নেম এটাকে বলে।
তারপরে আপনার অ্যাড্রেস ইনফরমেশন দিবেন, তারপরে এগুলো চেঞ্জ করলে বাংলাদেশ নাম্বার হবো। সো কিসের মাধ্যমে নেবেন, বাংলাদেশে যদি সিলেক্ট করতে বাংলাদেশে পড়বো। সো তারপরে এখানে অ্যাপ্লাই করবেন। আর আপনার কি আছে, ওয়েবসাইট আছে, সোশ্যাল নেটওয়ার্ক, ওয়েবসাইট অবশ্যই আপনাদের যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিবেন, আর যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল দিবেন। আমি দুটাই দিয়েছিলাম, আমি আমার ইউটিউব চ্যানেল দিয়েছিলাম এবং ওয়েবসাইট দিয়েছিলাম, যে এখন দুইটার মাধ্যমে আমি আমার ওয়েবসাইট প্রচার করবো। এছাড়াও আমি যেহেতু একজন ওয়েব ডেভেলপার, সো আমার পার্সোনাল ক্লায়েন্ট আছে যাদের আমি যাদেরকে রিকমেন্ডেড করি অনেক প্রোডাক্ট কেনার জন্য। সো এর জন্য মানে এভাবে লিখছিলাম, যার কারণে ওরা অ্যাকসেপ্ট করছে। আমার ওয়েবসাইটটা লোক তো আগেই দেখছেন, এটা সম্পূর্ণ ফ্রি একটা থিম দিয়ে আমি তৈরি করছি এবং 10টা পোস্ট আপলোড করার পরে দেন আমি অ্যাপ্লাই করছি। তো অ্যাপ্লাই করার জন্য আমি প্রায় 2 থেকে 3 দিন ওয়েট করছি। আমি একটু ডেট দেখাই আপনাদের, যাতে আপনারা বুঝতে পারেন। এই যে দেখেন, এটা মেবি 13 দিন আগে অ্যাপ্লাই করা হয়েছিল, অ্যাপ্লিকেশন করছিলাম 13 দিন আগে, জুলাই 19-এ 7টা AM আবেদন করেছিলাম, সকাল 7টার দিক দিয়ে, জুলাই 19-এ। এবং জুলাই 19 পার হয়ে আমার অ্যাপ্রুভ করছি, জুলাই 19 এটা বলতেছে মানে জয়েন করছি, এটা রিসিভ করছি, মানে আমি যে অ্যাপ্লাইটা করছিলাম অ্যাপ্লাইটা রিসিভ করছি এই দিনে। তারপরে আমাকে পারমিশন দিছে 22শে জুলাই, 19শে জুলাই অ্যাপ্লাই করছিলাম, 22শে জুলাই ওরা অ্যাকসেপ্ট করছি। সো অ্যাকসেপ্ট দেখেন, ওদের প্রোডাক্ট সম্পর্কে একটু ডিটেলস দিয়ে দিয়েছে, এবং আমি মানে ওদের মানে 2টা মার্কেটের আমার মানে প্রথম অবস্থায় পারমিশন দিছে। তারপরে আমি 2 দিন পরে মেবি নেমচিমের অ্যাপ্লাই করছি। তো নেমচিপ অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশনটা প্রথমে পেন্ডিং ছিল 9 দিন আগে, দেখেন পেন্ডিং 23 তারিখ। সো তারপরে এখানে 23 তারিখেই ওরা অ্যাকসেপ্ট করছে, এবং উপরে যদি আমি একটু মেল আমি সম্ভবত ওটাকে কেটে দিছি, যার কারণে এটা দেখা যাচ্ছে না। সো ওরা অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করার পর ওরা পারমিশন দিছে আমাকে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আমার ওয়েবসাইটে শেয়ার করার জন্য। কিন্তু আমি এখন পর্যন্ত আমার কোনো লিঙ্ক চেঞ্জ করিনি অ্যাফিলিয়েটের, বিকজ আমি অ্যাডসেন্স দিব, তারপরে সবগুলো একসাথেই করবো। আমি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করছি, এখন পর্যন্ত মানে কোনো নক আসে নাই। সো অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করার পরে দেন আমি এখানে আবেদন করব। আর যদি আমি আমার মানে অ্যাফিলিয়েট প্রোগ্রামে প্রবেশ করি, মানে লগ ইন করি, দেখেন এটা মানে সবগুলা ওয়েবসাইটের জন্য একটা ওয়েবসাইট ইনপুট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাফিলিয়েট, ওরা মানে সবগুলো ওয়েবসাইটে এই ওয়েবসাইটের সাহায্যে ইনপুট মানে অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো কাজ করে। সো এখানে দেখেন আমি কোনো লিঙ্কই শেয়ার করিনি, আমি জাস্ট প্র্যাকটিস পারপাস কাজ করছি। এবং আমার দেখেন কয়টা মার্কেট প্লেস, এটা হচ্ছে নেমচিন আর এটা ইনভেন্টো, এই 2টা মার্কেট প্লেস আমাকে অ্যাপ্রুভ করছে, দেখেন এই যে এখানে। তো এই 2টা মার্কেট প্লেস অ্যাপ্রুভ করছে। আর এছাড়া মানে যদি আমি ওদের মানে ওদের অ্যাডসে যাই, অ্যাডসে যাইলে অনেকগুলো অ্যাডসের লিঙ্ক টিঙ্ক অনেক কিছু পাবো, এখান থেকে আমি অ্যাডস বসাইতে পারবো আমাদের বিভিন্ন অনুযায়ী, কোড অনুযায়ী। তো এখানে দেখতেছেন যে ওরা কিছু লিঙ্ক অনেক কিছু দিতেছে, যেন এই যে মানে ডোমেইন, হোস্টিং, এভরিথিং এগুলা দেখাইতেছে। আসলে আমি প্র্যাকটিস পারপাস কিছু প্র্যাকটিস করছিলাম, যাতে এখন পর্যন্ত বসাই নাই, যার কারণে এরকম দেখাচ্ছে। আর যদি কোনো একটা থিম বা প্লাগইন যদি আপনি মানে ইনভেন্টর আকারে অ্যাফিলিয়েট করতে চান, তাহলে অবশ্যই নেমচিমে যাবেন, আমি যাব আর কি, বা নেমচিম অথবা ThemeForest প্লাগইন থিমের জন্য ThemeForest। এখানে ওয়েবসাইট মেবি আছে, সরি নেই। এই যে উদাহরণস্বরূপ আমি একটা ভালো একটা থিম আপনাদেরকে দেখাই, ফ্লারসন। এই ফ্লারসন থিমটা, এটা আমি অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করব। তো এর জন্য আমি কি করব, এই উপর লিঙ্কটা খালি জাস্ট কপি করব। কপি করার পরে ইনভেন্টর মার্কেটটা সিলেক্ট করলাম, দেন এখানে পেস্ট করলাম অ্যান্ড ক্রিয়েটে ক্লিক দিলাম। দেখেন আমার একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। এটাই হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। আশা করি বুঝতে পারছেন। এই অ্যাফিলিয়েট লিঙ্কটা যদি আমি একটা আমার ওয়েবসাইটে যদি একটু যাই, তারপরে ফ্লারসন লিখে যদি আমি সার্চ দিই, তাহলে অনেক কোনো না কোনো একটা আর্টিকেল অবশ্যই খুঁজে পাবো।
আমি একটু খোঁজার ট্রাই করি যাতে আপনার দেখাইতে পারি। এই যে আবাদা, এই যে ফ্লারসন সম্পর্কে আমি কিছু আর্টিকেল লিখছি এখানে। সো এই আর্টিকেলের মধ্যে এই যে ডাউনলোড লিঙ্ক অ্যান্ড ডেমো, এই ডেমো বা ডাউনলোডের মধ্যে যদি আমি এফিলিয়েট লিঙ্ক দিই, তাহলে এই যে এখন যদি আমি ক্লিক দিতেছি দেখেন ডাইরেক্ট করলে একদম ইউআরএল এ গেতেছে, তার মানে এখন আমি এফিলিয়েট সেট আপ করি নাই। যদি আমি এই জি মানে ইনপুট থেকে জি ইউআরএলটা আমি ক্রিয়েট করে নিলাম, এই ইউআরএলটা যদি আমি কোনো মানে ইয়েতে প্রবেশ করাই, মানে কেউ ক্লিক করে, তাহলে এই লিঙ্কটা হবে এরকম দেখেন। এরপরে এই যে ক্লিক দেওয়ার পরে ক্লিক আসছে, তারপরে আমার ইউজার নেম মুভি দেখা যাবে ইনপুট থেকে, এটা সোর্স কোড, এই যে এফিলিয়েট মানে এফিলিয়েট লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে যদি কেউ কিনে, মানে এই লিঙ্কটা যদি আমি আমার ওয়েবসাইটের এই ডাউনলোড বা ডেমোতে সেট আপ করে রাখি এবং এটা যদি কেউ কেনার পরে আমি এর থেকে মানে একটা পার্সেন্টেজ পাবো। এবং আপনারা যদি এরকম করতে চান তাহলে আপনারাও এরকম পার্সেন্টেজ পাবেন এই লিঙ্কের সাথে যদি কেউ না ইউজার কিনে। তো কিনলে দেখা গেছে 30 থেকে 40% আপনার পার্সেন্টেজ পাইলেন। এটা $60 থেকে 40% অনেক টাকা। সো এরকম যদি 20-30-50 টাকা প্রতি মাসে সেল করতে পারেন তাহলে এটা অনেক কিছু হয়। কিন্তু এর জন্য আপনাকে কী করতে হবে, প্রচুর আর্টিকেল লিখতে হবে এই থিম বা প্লাগইন সম্পর্কে। তো আমি অলরেডি অনেকগুলো আর্টিকেল লিখছি, প্রায় 15টা, এবং আমি রেগুলার আর্টিকেল লেখা ট্রাই করতেছি। কিন্তু এখন পর্যন্ত আমি অ্যাফিলিয়েট লিঙ্কগুলো সেট আপ করিনি। আমার অলরেডি পারমিশন আছে কিন্তু আমি এখনো সেট আপ করিনি। আমি অ্যাডসেন্সের জন্য ওয়েট করতেছি, অ্যাডসেন্স দেখি কী বলে, দেন তারপরে যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে দেন আমি সবগুলো একসাথে আপলোড করব। তো আপনারা দেখালাম যাতে আপনারা এরকম ওয়েবসাইট তৈরি করে অ্যাফিলিয়েট করার একটু উৎসাহী হন। আর এইভাবে যদি আপনার ইগুলা মার্কেটে মানে গুগলে র্যাঙ্ক করাতে পারেন তাহলে প্রচুর ভিজিটর পাবেন। আর প্রচুর ভিজিটর থেকে যদি 5,000 বা 20,000 ভিজিটর পান, ওখান থেকে যদি 10 জন কিনে তাহলে এটা অনেক টাকা। সো গুগলে র্যাঙ্ক করার জন্য অবশ্যই আপনার কিওয়ার্ড রিসার্চ জানতে হবে। এর জন্য ডিজিটাল মার্কেটিং মাস্ট বি, বিশেষ করে গুগল মাস্ট বি, প্রয়োজনই। যেহেতু আমি এই রিলেটেড ওয়েবসাইট বানানোর কারণ হচ্ছে আমি আসলে একজন ওয়েব ডেভেলপার এবং একসময় আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতাম, এসইও নিয়ে কাজ করতাম, কিন্তু আস্তে আস্তে আমি ডেভেলপারে আমি ফোকাস করলাম। সো যেহেতু আমি এইগুলার মানে থিম বা প্লাগইনে নিয়ে প্রচুর কাজ করি, যার কারণে এগুলোর সম্পর্কে আমার অনেক বেশি আইডিয়া, কোনটা দিয়ে কী করা হবে এবং কোন থিমটা কীরকম, লোডিং ক্ষেত্রে কীরকম, এগুলো অনেক আইডিয়া হয়ে গেছে। যার কারণে আমি এগুলোর সম্পর্কে খুব সহজেই আর্টিকেল লিখতে পারি। এর জন্য আমি এই জিনিসটা আমি মানে পছন্দ করে এই মানে এই টপিকটার উপর কাজ করা স্টার্ট করছি। তো আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন। আর আপনাদের ওয়েবসাইট বানাইতে আমি আমার ওয়েবসাইটটা কী দিয়ে বানাইছি অলরেডি বলে দিয়েছি, ওয়ার্ডপ্রেস দিয়ে। আমার থিম প্লাগইন কোনো কিচ্ছু কিনতে হয় নাই, জাস্ট আমি ডোমেন এবং হোস্টিংটা সেট আপ করেছি। সো আপনারা ডোমেন এবং হোস্টিং সেট আপ করে আপনাদের একটা প্রিয় ব্লগিং থিম চুজ করে আপনারা কাজ করতে পারেন। আমি আমার ব্লগিং থিমটা একটু দেখাই আপনাদের, যে আমি এই ওয়েবসাইটটা কী নিয়ে মেক করছি। এই যে দেখেন এখানে এই সবগুলা থিমই করলে মাই থিম শপের ফ্রি থিম থেকে আমার নেওয়া। এখানে এই যে কুল, এই থিমটা দিয়ে মেবি আমি সেট আপ করেছি। দেখেন এখান থেকে ফ্রিতে ডাউনলোড করা যাবে এই থিমটা, মাই থিম শপের একটা ফ্রি থিম। এখানে সম্পর্কে তো আমার ওয়েবসাইটে একটা আর্টিকেল আছে, দেখেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি আসলে একটা মেবি এটা মনে হয়তো ইউজ করছি। সো এই ডেমোগুলো ইউজ করে আপনারা খুব সহজেই একটা ব্লগিং, এরকম আমার মতো একটা ব্লগিং ওয়েবসাইট বানাইতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি মার্কেট প্লেস এবং ওয়েবসাইট রিলেটেড ভিডিও আপলোড করার ট্রাই করি। ধন্যবাদ সবাইকে।